আচ্ছা, আমরা সবাই তো ভালো কোয়ালিটির জিনিসই খুঁজি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা কোম্পানি কিভাবে নিশ্চিত করে যে তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা আসলেই সেরা? দেখুন, ব্যাপারটা শুধু ভালো জিনিস বানানোই না, এর পেছনে আছে একটা শক্ত দর্শন আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের এক অসাধারণ জার্নি। চলুন আজ সেই জার্নিটাতেই ডুব দেওয়া যাক আর এর পেছনের আসল রহস্যগুলো জেনে নেওয়া যাক। শুরুতেই ডক্টর গ্রেগরি এইচ ওয়াটসনের এই কথাটা একটু খেয়াল করুন। উনি বলেছেন, কোয়ালিটি মানবতার জন্য যা কিছু ভালো তার সারমর্মকে সংজ্ঞায়িত করে। মানে ভাবুন একবার, কোয়ালিটি মানে শুধু একটা নিখুঁত প্রোডাক্ট না, এটা আসলে আমাদের জীবনকে আরও সহজ, আরও নিরাপদ, আরও ভালো করার একটা উপায়। এই গভীর চিন্তাটা মাথায় রেখে কিন্তু আমরা কোয়ালিটির বিজনেস সাইডটা দেখব। তো চলুন একদম গোড়ার প্রশ্নে ফিরে যাই। এই যে আমরা কোয়ালিটি করি, জিনিসটা আসলে কি? এটা কি শুধু দামি কিছু হলেই কোয়ালিটি ভালো, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করে? চলুন এই মূল প্রশ্নের উত্তর দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কোয়ালিটি কিনা খুব সহজ কিন্তু দারুণ একটা ফর্মুলা দিয়ে বোঝা যায়। সেটা হলো পারফরম্যান্স ডিভাইডেড বাই এক্সপেকটেশন। মানে পারফরম্যান্সকে যদি আমরা প্রত্যাশা দিয়ে ভাগ করি, ধরুন আপনি একটা সাধারণ কলম কিনলেন, আপনার প্রত্যাশা কি? এটা দিয়ে লেখা যাবে, যদি কলমটা ঠিকঠাক কাজ করে তার মানে পারফরম্যান্স আপনার প্রত্যাশা পূরণ করল, কোয়ালিটি ওকে। কিন্তু যদি দেখেন কলমটা অসাধারণ মসৃণভাবে চলে আর কালিও ফুরাচ্ছেই না, তাহলে কি হলো? পারফরম্যান্স আপনার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেল, আর এটাই হলো এক্সেলেন্ট কোয়ালিটি। তবে বাস্তবে এর প্রয়োগ কিন্তু আরও অনেক বড়। সেরা কোয়ালিটি মানে শুধু কাস্টমারের চাহিদা পূরণ করা নয়। আসল চ্যালেঞ্জটা হলো প্রতিবার সবচেয়ে কম খরচে সেই মানটা ধরে রাখা। কিন্তু এখানেই শেষ না। এখনকার দিনে একটা ভালো কোম্পানিকে এটাও ভাবতে হয় যে তাদের কাজের প্রভাব সমাজ আর পরিবেশের উপর কেমন পড়ছে। সো কোয়ালিটি এখন একটা টোটাল রেসপন্সিবিলিটি, একটা সামগ্রিক দায়িত্ব। আচ্ছা, কাস্টমার স্যাটিসফ্যাকশনেরও কিন্তু বিভিন্ন লেভেল আছে। এটা বোঝার জন্য আমরা এখন ডক্টর নোরিয়াকি কানুর খুব বিখ্যাত একটা মডেল দেখব। উনি কোয়ালিটিকে ৩টে আলাদা স্তরে ভাগ করেছেন। প্রথম লেভেলটা হল বেসিক রিকোয়ারমেন্টস পূরণ করা, মানে একদম মৌলিক চাহিদা। ধরুন আপনি একটা হোটেলে রুম নিয়েছেন, আপনি কিন্তু মুখে বলে দেবেন না যে আমার একটা পরিষ্কার রুম আর একটা বিছানা লাগবে। এটা আপনি ধরেই নেন। এটাই হলো মিনিমাম এক্সপেকটেশন। এখন এটা যদি না পান, আপনি মারাত্মক বিরক্ত হবেন, কিন্তু পেলে তেমন খুশিও হবেন না, কারণ এটা তো পাওয়ারই কথা ছিল, তাই না? এরপর আসে সেকেন্ড লেভেল। এটা হলো কাস্টমার যা মুখ ফুটে চেয়েছে সেটা পূরণ করা। চলুন সেই হোটেলের উদাহরণেই থাকি। ধরুন আপনি বুকিংয়ের সময় নিজে থেকেই বলেছেন যে আপনার একটা সিভিউ রুম আর ফ্রি ওয়াইফাই চাই। হোটেল যদি আপনাকে ঠিক সেটাই দেয়, তাহলে আপনি সন্তুষ্ট হবেন। সিম্পল, আপনি যা চেয়েছেন ঠিক তাই পেয়েছেন। আর ৩ নম্বর মানে সর্বোচ্চ লেভেলটা হলো কাস্টমারকে একেবারে মুগ্ধ করে দেওয়া। এবার ভাবুন আপনি হোটেলে ঢুকে দেখলেন আপনার সেই সি ভিউ রুমের সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর একটা ফলের ঝুড়ি রাখা আছে, যেটা আপনি চানওনি, আশাও করেনি। এটাই হলো আনএক্সপেক্টেড কোয়ালিটি। এটা আপনার এমন একটা চাহিদা পূরণ করল যা আপনি নিজেও জানতেন না। আর এই ওয়াও ফ্যাক্টরটাই আপনাকে ওই হোটেলের একজন লয়াল কাস্টমার বানিয়ে ফেলবে। কোয়ালিটির এই যে ধারণাগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো কিন্তু একদিনে আসেনি। এর পেছনে আছে শতাব্দীর পর শতাব্দীর এক লম্বা জার্নি, একটা বিবর্তনের গল্প। চলুন ইতিহাসের সেই পাতায় একবার ঘুরে আসি। এই জার্নিটা শুরু হয়েছিল সেই ১৩ শতাব্দীতে, যখন কারিগররা নিজের হাতে অনেক যত্ন নিয়ে এক একটা জিনিস বানাতেন। এরপর এলো শিল্প বিপ্লব, ফ্যাক্টরিতে প্রোডাকশন বেড়ে গেল, কিন্তু কোয়ালিটি নিয়ে তৈরি হলো নতুন চ্যালেঞ্জ। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলো স্যাম্পলিং আর স্ট্যান্ডার্ডের ধারণা। সেই ধারণাটাই পরে জাপানে হয়ে গেল কোম্পানি ওয়াইড কোয়ালিটি কন্ট্রোল, আর সবশেষে আমেরিকাতে জন্ম নিল টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা TQM। মানে দেখুন, প্রতিটি ধাপেই কোয়ালিটির ধারণাটা আরও পরিণত হয়েছে। আর এই ছবিটা একটা ঐতিহাসিক মুহূর্তের। সালটা ছিল ১৯৪৬। লন্ডনে ২৫টা দেশের প্রতিনিধিরা একসঙ্গে বসে তৈরি করলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, মানে ISO। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল পুরো বিশ্বের প্রোডাক্ট আর সার্ভিসের জন্য একটা কমন স্ট্যান্ডার্ড তৈরি করা, যাতে আপনি যে দেশেই থাকুন না কেন
কোয়ালিটির ওপর ভরসা রাখতে পারেন। এটা ছিল গ্লোবাল কোয়ালিটি নিশ্চিত করার দিকে একটা বিশাল বিশাল বড় পদক্ষেপ। তো ইতিহাস তো দেখলাম, এখন চলুন দেখি সময়ের সাথে সাথে একটা কোম্পানির ভেতরে কোয়ালিটি ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা ঠিক কিভাবে বদলে গেছে। এই পুরো বিবর্তনটাকে আমরা মোট 4টে ধাপে দেখতে পারি। প্রথমে ছিল ইন্সপেকশন, তারপর কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি, এরপর কোয়ালিটি অ্যাসিওরেন্স বা কিউএ, আর সব শেষে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা টিকিউএম। খুব সহজ করে বললে এই জার্নিটা ছিল একটা মাইন্ডসেট শিফট। সমস্যা হলে তারপর সমাধান করব থেকে সমস্যা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করব, এই মানসিকতার দিকে এগোনো। শুরুর দিকে ইন্সপেকশনের সময় কাজটা ছিল খুব সাধারণ। প্রোডাকশন হয়ে যাওয়ার পর শুধু ভালো আর খারাপ মাল বাছাই করা হতো। কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের ধাপে এসে ফোকাসটা বদলে গেল। তখন আর শুধু ফাইনাল প্রোডাক্ট না, বরং স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে পুরো প্রোডাকশন প্রসেসটাকে কন্ট্রোল করার চেষ্টা শুরু হলো। উদ্দেশ্য ছিল ডিফেক্ট বা ত্রুটি যাতে গোড়াতেই কমানো যায়। এর পরের ধাপে কোয়ালিটি অ্যাসুরেন্সে এসে লক্ষ্যটা আরও বড় হলো। টার্গেট দাঁড়ালো এমন একটা সিস্টেম বা প্রসেস তৈরি করা যেটা শুরু থেকেই ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানাতে পারে। আর ফাইনালি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে এসে তো পুরো খেলাটাই ঘুরে গেল। কোয়ালিটি তখন আর শুধু একটা ডিপার্টমেন্টের কাজ রইল না, এটা হয়ে গেল টপ ম্যানেজমেন্টের নেতৃত্বে কোম্পানির প্রত্যেকটা মানুষের দায়িত্ব। দেখুন, এই পুরো বিবর্তনের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো ফোকাসের এই পরিবর্তনটা। প্রথমে ফোকাস ছিল শুধু প্রোডাক্টের ওপর, সেখান থেকে ফোকাস সরে এলো প্রসেসের ওপর, আর সবশেষে ফোকাসের একেবারে কেন্দ্রে চলে এলো কাস্টমার স্যাটিসফ্যাকশন বা গ্রাহক সন্তুষ্টি। আর ঠিক একইভাবে দায়িত্বটাও একটা ডিপার্টমেন্ট থেকে ছড়িয়ে গিয়ে পুরো প্রতিষ্ঠানের সবার কাঁধে চলে এলো। আর এই লম্বা বিবর্তনের পথ ধরেই আমরা এসে পৌঁছেছি কোয়ালিটি ম্যানেজমেন্টের আধুনিকতম আর সবচেয়ে কম্প্রিহেন্সিভ রূপে, যেটাকে আমরা বলছি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা টিকিউএম। ডেমিং প্রাইস কমিটির দেওয়া সংজ্ঞাটা যদি আমরা দেখি, টিকিউএম হলো কিছু সিস্টেমেটিক কাজ যা একটা কোম্পানির সবাই মিলে করে। কেন করে? দুটো মূল লক্ষ্য নিয়ে। এক, কোম্পানির উদ্দেশ্যগুলো দক্ষতার সাথে পূরণ করা, আর দুই, কাস্টমারকে সন্তুষ্ট করতে পারে এমন প্রোডাক্ট বা সার্ভিস দেওয়া। এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, সিস্টেমেটিক আর সবাই মিলে। টিকিউএমের দর্শনটা কিন্তু দেখতে খুব সহজ। এর একেবারে কেন্দ্রে আছে একটাই জিনিস, কাস্টমার স্যাটিসফ্যাকশন। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য এর দুটো মজবুত পিলার বা ভিত্তি আছে। একটা হলো কোম্পানির প্রত্যেক এমপ্লয়ার ইনভলভমেন্ট, আর অন্যটা হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ক্রমাগত উন্নতির চেষ্টা। এই দুটো পিলার ছাড়া কাস্টমার স্যাটিসফ্যাকশনের চূড়ায় পৌঁছানো প্রায় অসম্ভব। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে রাখা ভালো। 1996 সালে জাপানের ইউনিয়ন অফ জাপানিজ সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা JUSE আনুষ্ঠানিকভাবে একটা নাম বদলে দেয়। তারা আগে বলতো TQC বা টোটাল কোয়ালিটি কন্ট্রোল, সেটাকে বদলে তারা করল TQM বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই নাম বদলানোটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট ছিল। এটাই বোঝাচ্ছিল যে ফোকাসটা আর শুধু কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মধ্যে নেই, এটা এখন একটা টোটাল ম্যানেজমেন্ট ফিলোসফি। টিকিউএম প্রয়োগ করার জন্য একটা খুব জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে, যেটাকে বলা হয় 5S কাইজেন TQM ট্রি। ভাবুন তো, একটা গাছের মতো। এর শেকড়ে আছে 5S, ওয়ার্কপ্লেসকে গোছানো রাখার 5টা নিয়ম, আর কাইজেন ছোট ছোট কিন্তু কন্টিনিউয়াস উন্নতির জাপানি দর্শন। এই দুটো মজবুত নীতির উপর ভিত্তি করেই কিন্তু টিকিউএমের মতো একটা শক্তিশালী কোয়ালিটি কালচার বা সংস্কৃতি গড়ে ওঠে। তাহলে আজকের এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার প্রতিষ্ঠান বা আপনি নিজে যেখানে কাজ করেন, সেটা কি কোয়ালিটির একটা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলেই হয়তো আমরা সবাই নিজেদের কাজের জায়গায় উন্নতির নতুন নতুন পথ খুঁজে পাব।